আমাদের রাজ্য প্রেসিডেন্ট লক্ষ্মীপুর পঞ্চায়েত সমিতির বাড়িতে আসার কথা, যথারীতি 9টার সময় আসলো। তো ওই সভাপতি আসবেন বলে আমাদের মাইগঙ্গা আর মধ্যকৃষ্ণপুরের পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট তারা গেছিল 2 জন। ওই মহারানীপুর স্কুলের এখানে এই বাইক দিয়ে যেতেছে, তারা ওইখানে আসতে আর তারা মারধর করছে এবং গালিগালাজ করলো যে উইথড্র করার সময় গেছিল, পাইছি না তোমার, এখন কি করে বসছে। তো এটা ঠিক না, আমাদের মত প্রকাশ করার দরকার। কে কাকে ভোট দেবে সেটা তো বড় ব্যাপার। এখন একটা মতই প্রকাশ করতে না পারে, রাস্তাতে যদি এইভাবে আপনি মারধর করে, এটা তো রাজ্যের জন্য শোভনীয় নয়। কোন জায়গা হচ্ছে ঘটনাটা? এটা মহারানীপুর স্কুলটা রেখে। যাদের মারছে তার নাম কি? একজন হচ্ছে মাইগঙ্গা পঞ্চায়েত সমিতির বিপ্লব সরকার, আরেকজন হচ্ছে মধ্যকৃষ্ণপুরের অসিত সরকার। দুজন ক্যান্ডিডেট না পঞ্চায়েত সমিতি? পঞ্চায়েত সমিতি। পুলিশ আসছিল না তো? না, ওইখানে পুলিশ আছে। আমরা যেখানে বলছি ওইখানে পুলিশ আছে। ওসি সাহেব নিজে আসেন। এখান থেকে যখন আসছি আমরা, তারপরে আমি ফোন করলাম, তারপরে তারা ফোন করে বললে যে প্রথমে ওসি ফোন করছে, তারপরে ওসিদের খবর নাই। এখন ওসিদের ফোন রিং হইতেছে কিন্তু রিসিভ করতে। 9:30 পৌনে 10টা নাগাদ মহারানীপুর হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে কি ছিল ঘটনা? তারা পিছন থেকে দাওয়া করে আসছে। কারা? বিজেপি যুব মোর্চার যে আছে, তারা এসে পিছন থেকে দাওয়া করে আসছে। এসে আমরা রাস্তা ধরে আটকে, তারপরে তারা আমরা 2 জন ছিলাম, 2 জনের মধ্যে 2 জনকে আক্রমণ করছে। এবং কারা কারা আছে? আমি আসছিলাম, আমার সঙ্গে আরেকজন আছে। কে? অসিত বিশ্বাস। আপনার নাম? অসিত বিশ্বাস না সরকার। আর আপনার নাম? আমার নাম বিপ্লব সরকার। আমরা কি 2 জন ক্যান্ডিডেট ছিলেন? 2 জন ক্যান্ডিডেট। তো যারা মারছে তারা কি চিনতে পারছেন? তারা এমনি সাহারা চিনে, কিন্তু নাম জানে না। যুব মোর্চার সম্ভবত যুব মোর্চায়, কারণ যুবক পোলামানি তারা। যুবক পোলামানি যে যুব মোর্চা কথা আছে না, এরকমই তারা ইয়ে করে সেটা দাওয়া করছে যে, কারণ তারা তো অনেক জায়গাতে আমরা দেখছি, এই কারণে। আপনার নামটা কি? বিপ্লব সরকার। আপনি কোন আসনের? আমি মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের না পঞ্চায়েত সমিতি? পঞ্চায়েত সমিতি 3 নম্বর। আপনি না আপনার মানে ক্যান্ডিডেট কোনটা? পঞ্চায়েত সমিতির না গ্রাম পঞ্চায়েতের? আমি পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি কত নম্বর আসনের? 3 নম্বর। আমি বলবো যে আমরা কোনোদিন যুব মোর্চারা কিংবা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা আমরা কখনো কারোর উপর আঘাত করে রাজনৈতিক করতে হবে সেই উদ্দেশ্যে আমরা চলি না। আমাদের সেই রকম সময় এখনও আসেনি। আর আমরা আজকে ভারতীয় জনতা যুব মোর্চা কৃষ্ণপুর মণ্ডলে উদ্যোগে আমরা একটা সুবিশাল বাইক র্যালির আয়োজন করেছি। সেই আয়োজনের কাজে আমরা সকাল থেকেই ব্যস্ত হয়ে আছি এবং যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণই ভুল এবং সেটা যদি সঠিক হয়ে থাকে আমি অনুগ্রহ করব যে যদি কোনো জায়গায় তারা সেই সব কাজের জন্য যে গিয়ে থাকে এবং যুব মোর্চারা যদি আক্রমণ করে থাকে তাহলে সঠিক তথ্য খুঁজে বের করার জন্য আমি আগ্রহ করব প্রশাসন থেকে শুরু করে যারা রয়েছেন। এবং যুব মোর্চারা এসব কাজে কোনোদিন বিশ্বাসীও না, যুব মোর্চারা এসব কাজে কোনোদিন লিপ্ত নেই। সেটা আমাদের কাছে, সেটা আমাদের ভরসা, সেটা আমাদের গর্ব হয়, সেটা আমরা বলতে পারি। কৃষ্ণপুর বিধানসভার মধ্যে অন্তত এই সকম কার্যক্রম আমরা এখনও সংগঠিত করিনি বা এরকম করার জন্য আমরা কাউকে বলিও না। এটা আমাদের গর্বের বিষয়।
তাহলে বলছেন এই অভিযোগটা যে করেছেন উনি, যে অভিযোগটা করেছেন যে ওনাকে ধাওয়া করে ওনাকে মারধর করেছে, দেখুন এটা সম্পূর্ণই ভুল বলবো আমি, কারণ আমাদের আজকে র্যালি বের করার জন্য আমরা সকাল থেকেই ব্যস্ত হয়ে আছি যোগাযোগের মাধ্যমে। সেরকম কাজে আমরা লিপ্ত হওয়ার জন্য আমাদের সেই রকম সময় আজকে ছিল না, বা আমরা এরকম কাজের জন্য কখনোই আমরা সময় নিজেদেরকে বের করি না। আমরা সমাজ ব্যবস্থাকে সঠিকভাবে সম্পূর্ণভাবে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি, দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। 2018 থেকে শুরু করে 2023, 2024 লোকসভা নির্বাচন এবং আপনারা জানেন এখন আসন্ন আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আমরা সেই কাজেই ব্যস্ত আছি, কীভাবে জনগণের কাছে আমরা সঠিক সময়ে সব কিছু আমরা পৌঁছে দিতে পারি। যুব মোর্চারা প্রত্যেকটা সময়ে যুব মোর্চারা এসব কাজে এগিয়ে আসে, এসব কাজে এগিয়ে থাকে এবং আমাদের এখানে এরকম কোনো রকমে আমরা কোনো কাজ সংগঠিত করিনি এখন পর্যন্ত, আর এরকম আমরা আগামী দিনে এরকম করবো না, সেটা যুব মোর্চার থেকে আমার পক্ষ থেকে আমি বলে রাখছি।